বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এটি শুধু ফাইনালে ওঠার লড়াই নয়, ইতিহাস, আবেগ, কৌশল আর পরিসংখ্যানেরও সংঘর্ষ। একদিকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে 1966 সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড। পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটারের 10,000-এরও বেশি সিমুলেশন বলছে ম্যাচটি হতে যাচ্ছে অত্যন্ত হাড্ডাহাড্ডি। তাদের হিসাবে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা 51.9% আর আর্জেন্টিনার 48.1%। অর্থাৎ কাগজে কলমে সামান্য এগিয়ে থাকলেও ইংলিশদের কোনো বাড়তি নিশ্চয়তা নেই। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের ধারাবাহিকতা। লিওনেল স্কালোনির দল টানা 6 ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে। পুরো টুর্নামেন্টে তারা করেছে মোট সর্বোচ্চ 17 গোল। শেষ 4 ম্যাচেই করেছে 3টি করে গোল। বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল, আর আগের 5 বারই তারা ফাইনালে উঠেছে। অর্থাৎ শেষ 4-এর মঞ্চে তাদের সাফল্যের হার শতভাগ। তবে ইংল্যান্ডও কম ভয়ঙ্কর নয়। থমাস টুখেলের অধীনে দলটি আগের চেয়ে অনেক বেশি সংগঠিত। জুড বেলিংহাম ও হ্যারি কেইন দুজনেই করেছেন 6টি করে গোল। কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে জোড়া গোল করে বেলিংহাম একাই ম্যাচ ঘুরিয়ে দেন। এই বিশ্বকাপে ইংল্যান্ডের আক্রমণের বড় ভরসা এখন এই দুই তারকা। ম্যাচের আগে ইংল্যান্ডের পরিকল্পনাও স্পষ্ট। বিশ্লেষকদের মতে আর্জেন্টিনার বিপক্ষে রক্ষণাত্মক ফুটবল খেললে লাভ হবে না, তাই শুরু থেকে হাই প্রেসিং করে স্কালোনির দলের বিল্ড আপ নষ্ট করার চেষ্টা করতে পারে টুখেলের শিষ্যরা। একই সঙ্গে মাঝ মাঠের বদলে উইং ব্যবহার করে বুকায়ো সাকা ও অ্যান্থনি গার্ডনের গতি কাজে লাগানোর পরিকল্পনাও থাকতে পারে। লক্ষ্য থাকবে 90 মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করা, কারণ অতিরিক্ত সময়ে এবং টাই ব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজ বড় পার্থক্য গড়ে দিতে পারেন। অন্যদিকে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান করছেন। সংবাদ সম্মেলনে তিনি হ্যারি কেইন ও জুড বেলিংহামকে বিশ্বের সেরা ফুটবলারদের একজন বলে উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে জানিয়েছেন এই দুই তারকাকে থামানোর জন্য তাদের নিজস্ব পরিকল্পনা প্রস্তুত আছে। স্কালোনির মতে বিশ্বকাপের নকআউট পর্বে কষ্ট করেই এগোতে হয়, আর তার দল সেই পরিকল্পনায় বারবার উত্তীর্ণ হয়েছে। ম্যাচের আগে বাংলাদেশের সমর্থকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আর্জেন্টিনাকে সবসময়ই বিস্মিত করেছে এবং এই ম্যাচ জিতে সেই সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান তারা। মাঠের বাইরে সমর্থকদের আবেগও ছুঁয়েছে ভিন্ন মাত্রা। আর্জেন্টিনায় কাবালা নামে পরিচিত নানা কুসংস্কার আবারও ফিরে এসেছে। কেউ একই জার্সি পরে খেলা দেখবেন, কেউ একই জায়গায় বসছেন, আবার কেউ ইংল্যান্ডের তারকা হ্যারি কেইন বা জুড বেলিংহামের নাম কাগজে লিখে ফ্রিজে রেখে দিচ্ছেন। বিশ্বাস এতে প্রতিপক্ষের তারকা মাঠে নিষ্প্রভ হয়ে যাবে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি বরফে জমে থাকা প্রতিপক্ষ খেলোয়াড়দের ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে এটি কেবল একটি সেমিফাইনাল নয়, একদিকে মেসির অভিজ্ঞতা, স্কালোনির সফল সিস্টেম এবং আর্জেন্টিনার দুর্দান্ত ধারাবাহিকতা, অন্যদিকে কেইন বেলিংহামের দুর্দান্ত ফর্ম, টুখেলের কৌশলী পরিকল্পনা এবং ইংল্যান্ডের নতুন আত্মবিশ্বাস। এখন অপেক্ষা শুধু 90 মিনিটের। ইতিহাসের নতুন অধ্যায় লিখবে কে, মেসির আর্জেন্টিনা নাকি কেইনের ইংল্যান্ড? সে পর্যন্ত অপেক্ষা করুন। চোখ রাখুন আমার দেশে স্পোর্টসে। আল্লাহ হাফেজ।